হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি শেয়ার করছি, যে রেসিপিটি তোমাদের অবশ্যই ভালো লাগবে। এটি তৈরি করা খুবই সহজ, আর ভাত বা পরোটার সাথে এটা অসাধারণ লাগবে। রেসিপিটির জন্য এখানে আমি 100 গ্রাম মুগ ডাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা ঝিঙে। ঝিঙেটাকেও আমি এরকম অল্প অল্প খোসা রেখে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চলো রান্নাটা শুরু করা যাক। এই রেসিপিটি রান্না করার জন্য সর্ষের তেলটাই খুব ভালো হয়। তো আমি এখানটাতে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেল নেওয়ার পরে তেলটা গরম করে দিয়ে দিয়েছি এর ভেতরে একটা শুকনো লঙ্কা আর 3-4টে কারি পাতা। যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন এর ভেতরে ভিজিয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিচ্ছি। মুগ ডালটাকে এখানে খুব ভালোভাবে তেলের ভেতরে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রেখে। ততক্ষণই আমাদেরকে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত মুগ ডালের ভেতরে জল রয়েছে। যখন দেখব মুগ ডালে আর জল নেই তখন কিন্তু ভাজা বন্ধ করে দিতে হবে। দেখো মুগ ডালটা কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। এখানে আমি আদা গ্রেট করে দিচ্ছি, তোমরা চাইলে আদা বাটাও দিতে পারো। এরপর বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তোমরা যে যেমন ঝাল খাবে লঙ্কা তেমন দেবে, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এখানে ঝিঙের জন্যও কিন্তু নুন আমি একসাথেই দিয়ে দিয়েছি। এবার মশলাগুলোর সাথে ডালটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না আদার কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। মশলা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙেগুলোকেও এবার ডাল আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। দেখো এখানে কত সুন্দরভাবে ঝিঙে ডালের সাথে মেশানো হয়ে গেছে। এইবার আমি এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি জলটা প্রধানত দিচ্ছি ডালটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য। এখানে জলটা আমি যতটা দিয়েছি তারপরেও কিন্তু এই ঝিঙে থেকেও জল ছাড়বে, তার জন্য জলটা একটু কমই রেখেছি। এবার ভালো করে গ্রেভিটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব আরও 10 মিনিটের জন্য। দশ মিনিট পরে ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখো জলটা কতটা কমে গেছে। এবার নেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখো ডালটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, অথচ গলেও যায়নি, গোটা গোটা দেখতে হয়েছে। তো এইবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না তাই আমি সামান্য চিনি ব্যবহার করেছি, তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো। রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি একদম। সব শেষে দিয়ে দেব 1 চিমটে গরম মশলা। গরম মশলাটাকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। এরপর গ্যাসের ফ্লেম অফ করে দেব, আর তারপরে উপর থেকে অল্প করে ঘি ছড়িয়ে দেব। তাতে রান্নাটা কিন্তু অসাধারণ লাগবে। বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।